আপনারা মহিলারাই নসছেন কেন? এখনো যে মহিলারা দাঁড়ায় আছে এখানে, এদেরকে লাঠি দিয়ে সরান। এই মাহফিলের বদনাম হবে, এটা ইসলামী শরিয়া হারাম হবে, এটা এই দিনের কোনো ফায়দা হবে না। একদিন আল্লাহ রসুলের সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নিপীড়নের চিহ্ন দেখে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে জ্ঞান হারিয়েছিলেন, সেই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে যাওয়ার পর বললেন যে ইয়া রাসূলুল্লাহ, অত্যাচার আর সহ্য হয় না, নির্যাতন আর সহ্য হয় না। এটা মক্কার প্রথম দিকের ঘটনা, আল্লাহর কাছে দোয়া করুন না এই জাহেলরা যেন ধ্বংস হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনায় এসেছে তিনি কাবা ঘরের দেওয়ালে হেলান দিয়ে বসা ছিলেন, তিনি সোজা হয়ে বসলেন, অর্থাৎ সিরিয়াস হলেন। বললেন তুমি কি করলে? আমি দোয়া করবো এরা যেন ধ্বংস হয়ে যায়, তুমি ওয়েট করো, অপেক্ষা করো, দেখবে সেদিন বেশি দূরে নয় যেদিন সানা থেকে হাদ্রামাউত শত শত মাইল, একা অ্যালোন একটা মেয়ে মানুষ হেঁটে যাবে রাতের অন্ধকারে, স্বর্ণ অলংকার পরিহিত অবস্থায়, আল্লাহ এবং বন্য জন্তুর ভয় ছাড়া কোনো ভয় থাকবে না। তিনি কিসের ইঙ্গিত করলেন? শান্তিপূর্ণ সমাজের উল্লেখ করলেন কার? নারীর। সেই নারী মুসলমান নারী না ইয়াহুদি নারী না পৌত্তলিক নারী নাকি নাস্তিক নারী? রসুলকে মেনশন করেছেন নো, নারী জাতি। আমার রসুল এসে একা একটা মেয়ে মানুষ স্বর্ণ অলংকার পরিহিত অবস্থায় রাতের অন্ধকারে শত সহস্র মাইল হেঁটে যাওয়ার মতো পরিবেশ যিনি কায়েম করলেন, পৃথিবীর সমস্ত নারী জাতির ইজ্জত সুরক্ষিত করার বন্দোবস্ত করলেন, সেই রাসূলের অনুসারী দাবি করে আপনারা কি করে নারীদেরকে বাক্সবন্দী করতে পারেন? রাসূলকে বলেছিলেন সেদিন বেশি দূরে নয়, দেখবে ইসলাম কায়েম হলে কোনো নারী আর ঘর থেকে বাইর হতে পারবে না। বলেছিলেন, বলছেন রাতের অন্ধকারে বের হবে, স্বর্ণ অলংকার পরিহিত অবস্থায় বের হবে, তাদের কোনো নিরাপত্তার ভয় থাকবে না। এই সমাজের নাম ইসলাম। হে ধর্ম ব্যবসায়ীরা, হে ধর্মান্ধরা, হে কুপমণ্ডুকরা, হে জাহেলরা, আজকের এই মঞ্চ থেকে তোমরা শুনে রাখো, এটা আমার ধর্ম ইসলাম, এটা আমার দিন ইসলাম। ইসলাম এসেছে মানব জাতিকে মুক্ত করার জন্য, আবদ্ধ করার জন্য নয়। ইসলাম এসেছে মানব জাতিকে শান্তি দেওয়ার জন্য, সন্ত্রাস সৃষ্টি করার জন্য নয়। আর একটা হাদিস, জুমার নামাজের দিন, ওই দিন অন্য অনেক মুসল্লি পাঞ্জেগানা নামাজ না পড়লেও জুমার নামাজ ঠিকই পড়ে নাকি? সপ্তাহে একদিন। আর আজকের জুমা তো হলো অন্য, আমার রসুলের সময়ের জুমা, জীবন্ত জুমা, প্রাণবন্ত জুমা, যেই জুমার নামাজে ওই সমাবেশের সালার মধ্যে মুসলমানদের সামগ্রিক সমস্যার সমাধান করা হতো, সেই জুমার কথা বলছি আমি। কোনো মেয়ে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো শরীর ভালো না, আমরা জুমার সালাতে যেতে পারবো না। রসুল বললেন নো, তোমরা সালাতে অংশগ্রহণ করবে না, কিন্তু বক্তব্য শুনবে, ইমামের ভাষণ শুনবে। রসুল ছুটি দেন নাই, সমাবেশে অংশগ্রহণ করা বাধ্যতামূলক করেছেন, করেননি? কোনো মেয়ে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার তো ওড়না নাই একটা, বলছে আরেকজনের ওড়না সহযোগিতা করে যাও। আমার রসুল নারীদেরকে জাগিয়ে তুললেন। তোমরা কোথায় কোন ফতোয়া পেলে নারীরা ঘর থেকে বের হবে না? কোথায় পেলে? আমার রসুল নারীদেরকে ঐক্যবদ্ধ করলেন, আগে শিক্ষা দিলেন, আগে নারীদেরকে বুঝালেন আরবের আইয়ামে জাহিলিয়াতের নারীদের, তারা যখন একেবারে নিস্তেজ নিষ্প্রভ হয়ে গিয়েছিল, তারা প্রস্তুত থাকতো কখন তাদের উপরে অত্যাচারের খড়গহস্ত নেমে আসে। কিছু বলার ছিল না, কোনো আদর্শ ছিল না, কোনো লিডারশিপ ছিল না। তারা নিবৃতে নীরবে ডুকরে ডুকরে কাঁদতো, আর মূর্তির সামনে গিয়ে বলতো, মূর্তি আমাদেরকে রক্ষা করো। মূর্তি কোথা থেকে রক্ষা করবে? আমার রসুল আগে তাদেরকে বললেন, হে নারীরা, আগে তোমরা জানো তোমরা আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি, তোমাদের শক্তি রয়েছে, সাহস রয়েছে, তোমরা বেরিয়ে আসো, আল্লাহর হুকুমের উপর তোমরা ঐক্যবদ্ধ হও। তাদেরকে তিনি আগে ঐক্যবদ্ধতা শিক্ষা দিলেন, তারা ঐক্যবদ্ধ হলেন। তারপরে আমি প্রশ্ন করতে চাই, আমার রাসূল নারীদেরকে
আল্লাহর তাওহীদের শিক্ষা দিয়ে কি ঘরে আবদ্ধ করেছেন? তিনি বললেন, নারীরা বেরিয়ে আসো, জুমার সালাতে অংশগ্রহণ করো, হজের ময়দানে অংশগ্রহণ করো। আল্লাহ রসুলের সামনে আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করতেন নারীরা। তিনি তাদেরকে এইবার কি করলেন? বললেন, শুধু সমাবেশে অংশগ্রহণ করলে হবে না, এই অন্যায়ের বিরুদ্ধে যদি দরকার হয় তোমাদেরকে যুদ্ধ পর্যন্ত করতে হবে। শত্রুর বিরুদ্ধে লড়াই করা খেলাখেলি কথা নয়, যুদ্ধ জানতে হবে না? এই দুর্বল, এই অবলা নারীদের হাতকে আল্লাহ রসুল শক্তিশালী করলেন। রসুল মেয়েদেরকে যুদ্ধবিদ্যা শিখালেন। আম্মা আয়েশাকে নিয়ে তিনি যুদ্ধ শিক্ষা দিলেন, মেয়েদেরকে তীর চালনা শিক্ষা দিলেন, মেয়েদেরকে বল্লম চালনা শিক্ষা দিলেন। আরবের ঘোড়ার নাম আপনারা শুনেছেন, আরবের ঘোড়া যুদ্ধের ঘোড়া, আরবের ঘোড়া খেলাখেলি নয়। সেই ঘোড়ার উপরে উঠে ঘোড়াকে নিয়ন্ত্রণ করার শিক্ষা দিলেন। আমার রসুল নারীদের চেহারা পাল্টা দিলেন। যেই নারীরা দুর্বল হাতে আটা পিষ্ট রুটি বানাইতো, সেই নারীদেরকে রসুল বল্লম চালনা শিখালেন। সেই নারীদের কোমরে রসুল তলোয়ার ঝুলিয়ে দিলেন। আরবের ঘোড়ার উপরে উঠে ঘোড়ার পিঠে চাবুক মেরে রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে জিহাদের ময়দানে ধাবিত করে দিলেন। এক বিস্ময়কর ইতিহাস সৃষ্টি হয়ে গেল। ইতিহাস সাক্ষী দেয়, কোন কোন যুদ্ধে, যেমন ইয়ারমুকের যুদ্ধে পুরুষ যোদ্ধারা যেখানে পিছপা হয়েছে, সেখানে নারীরা দাঁড়িয়েছে, বিজয় ছিনিয়ে এনেছেন। পুরুষদেরকে বলেছে, যদি পিছপা হও তোমাদেরকে আমরা হত্যা করব। নারীরা রসুলকে রক্ষা করেছেন। ওহুদের প্রান্তরে কঠিন বিপর্যয়কর মুহূর্তে অনেক সাহাবী শহীদ হয়ে গিয়েছেন। সেদিন রসুল বললেন, আমি যেদিকে তাকাই উম্মে আম্মারা, ডাইনে তাকাই বামে তাকাই সামনে তাকাই শুধু উম্মে আম্মারা। উম্মে আম্মারা কি নারী না পুরুষ? নারী। আমার রসুলকে হেফাজত করেছেন লড়াই করে, সজারুর মতো তীর বিদ্ধ হয়ে, তলোয়ারের আঘাতে আঘাতে টুকরা টুকরা হয়ে, নিজের কলিজার টুকরা সন্তানকে কোরবান দিয়ে, নিজের উপার্জনক্ষম, নিজের একমাত্র অবলম্বন স্বামীকে কোরবান দিয়ে, বাবাকে শহীদ করে দিয়ে, শেষ পর্যন্ত নিজে গিয়ে এই সত্য প্রতিষ্ঠা করেছেন নারীরা। সেই সূর্যের মতো জ্বলন্ত ইতিহাস কি করে আমার জাতি থেকে হারিয়ে গেল? কোথায় হারালো? কিভাবে হারালো? কারা হারালো? এক দীর্ঘ ইতিহাস, এক গভীর ষড়যন্ত্র। আমার বোনেরা, এই ইতিহাস আপনাদেরকে জানতে হবে। এই ষড়যন্ত্র কারা করলো, কেন করলো, তাদের সুদূর প্রসারী লক্ষ্য কি, উদ্দেশ্য কি, এই কাহিনী আপনাদেরকে জানতে হবে। তা না হলে আপনাদের নিস্তার নাই। আজ সাম্রাজ্যবাদীদের আস্ফালন দেখতে পাচ্ছেন, আজ জঙ্গিবাদীদের ষড়যন্ত্র আপনারা অনুধাবন করতে পাচ্ছেন। এই সম্মিলিত ষড়যন্ত্রের হাত থেকে প্রিয় বাংলার মাটিকে রক্ষা করতে হলে, আপনার ইজ্জত রক্ষা করতে হলে, আপনার ভবিষ্যৎকে রক্ষা করতে হলে অবশ্যই এই ইতিহাস জানতে হবে এবং অন্যায়ের বিরুদ্ধে ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ হতে হবে।